আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের 1 নম্বর হাউস। তো আজকে 1 নম্বর হাউসে মুরগির বয়স 3 দিন। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু 3 দিন বয়সেও কিন্তু আমরা যে বোর্ডিং পেপারটা দিয়েছি, এই বোর্ডিং পেপারটা আমরা কিন্তু এটা এখনও উঠাইনি। এটা এখনও আছে, শুকনো আছে, এই জন্য উঠাইনি। যদি ভিজে যাইতো তাহলে আমরা এটা উঠাইতাম, এটা রাখতাম না। কারণ বোর্ডিং পেপার ভেজার পরে হাউজে তখন আরও বেশি হিউমিডিটি বেড়ে যায়, বা কার্বন ডাই অক্সাইড যেটাকে বলে, এটাই বেড়ে যায়। তো অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে কিন্তু মুরগি বন্ধুরা খেতে পারে না ভালো মতো, আর সেভাবে ফিড খায় না। এই জন্য যাতে হিউমিডিটি না বাড়ে সেই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, যে আমরা বোর্ডিং টাইমে যে কার্টুন, বন্ধুরা এই যে কার্টুন, আমরা এই তিরপালটাকে কার্টুন বলে থাকি, এই কার্টুনটা আমরা যে দিয়েছিলাম, তো এটা কিন্তু আজকে আমরা একটু করে খুলে দিয়েছি, যাতে একটু ফ্রেশ যে হাওয়া বা বাতাস সেটা আসতে পারে। এই জন্য কিন্তু বন্ধুরা আমরা এটা একটু খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে দুই পাশেই খুলছি বন্ধুরা। এটা খোলার কারণে মুরগির হাউজের ভিতরে যে হিউমিডিটি, সেই হিউমিডিটিটা কমে যাবে। কমে গেলে আর কি মুরগি তখন বেশি বেশি ফিড খাবে এবং পানি খাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য না রাখলে বন্ধুরা, তাহলে কিন্তু মুরগির থেকে যে আমরা যদি ভালো কিছু আশা করি সেটা সম্ভব হবে না। এই জন্য এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো বন্ধুরা, যে কখন কিভাবে কি সেটিং করতে হবে, সেই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে মুরগির থেকে ভালো একটা পারফরমেন্স আশা করা যাবে। বন্ধুরা দেখেন, 3 দিন বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও আমাদের যে মর্টালিটি পার্সেন্ট, এটাও অনেক ভালো আছে, খারাপ নেই। মর্টালিটি পার্সেন্টটাও ভালো। যেহেতু আমাদের 25,000 মুরগি এখানে, তো 25,000-এর মধ্যে ডেইলি দিন আর কি প্রত্যেক দিন আপনাদের 2 থেকে 4টা মুরগি মারা যায়, এর বেশি যাচ্ছে না। কারণ মুরগিগুলোর ইয়েটা ভালো আছে অনেক। তো বন্ধুরা, আমরা সবসময় এই বিষয়টাই লক্ষ্য রাখি, যে বোর্ডিং টাইমে কার্বন ডাই অক্সাইডটা একটু কম রাখার জন্য সবসময় চেষ্টা করি। যাতে কার্বন ডাই অক্সাইড কম রাখার ফলে মুরগির ফিড খাওয়ার যে রুচিটা, এটা বেড়ে যায়। আর যদি আমরা এটা না ফলো করি তাহলে মুরগি আর কি ফিড খাবে না। ফিড না খেলে তো আমরা ভালো একটা যে ফলাফল সেটা পাবো না। এই জন্য সবসময় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয় বন্ধুরা। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা খামার করার ইচ্ছুক বা আমার যারা খামারি ভাই আছেন, তারা এই বিষয়টা অবশ্যই আপনারা ফলো করবেন। কারণ এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ। এই বিষয়গুলো যদি আমরা ঠিকমতো ফলো না করি তাহলে আমরা ব্রয়লার থেকে ভালো কিছু আর্ন করতে পারবো না। বন্ধুরা দেখেন, আমরা আরও একটা কাজ করতেছি, যে হাউজের ভিতরে যাতে অক্সিজেনটা একটু আসে। বন্ধুরা, আমরা আর একটা কাজ করতেছি যাতে হাউজের ভিতরে অক্সিজেনটা আসে। যেহেতু আমাদের এরকম সাইড ফ্যান আছে, এই সাইড ফ্যানগুলো চলে, বাট এটা কিন্তু সব সময় না। এটা আমাদের সেটিং করে দেয়া আছে। আজকে 3 দিন বয়স, আজকে চলবে হচ্ছে 40-45 সেকেন্ড বন্ধুরা, তারপরে অটোমেটিক অফ হয়ে যাবে। বন্ধুরা যে দেখেন, যে আমরা কিন্তু
এখন এখন যে সামনে একটু করে পেপার সাইড দিয়ে উঠাচ্ছি, এই পেপারগুলো সাইড দিয়ে উঠাচ্ছি বন্ধুরা, দেখেন এভাবে উঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে একটু করে সাইড দিয়ে ফাঁকা করে দিচ্ছি, যাতে ফ্রেশ যে অক্সিজেন সেটা আসে, কারণ ব্রয়লারের জন্য ফ্রেশ অক্সিজেনটা অনেক বড় একটা বিষয়। এই যেভাবে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আপনারা ওইভাবেই আর কি বোর্ডিং টাইমে দেখবেন, এভাবেই উঠানো ইয়েটা লক্ষ্য রাখবেন, ওইভাবেই করবেন। যেহেতু আমাদের আজকে 3 দিন বয়স, তো এখন একটু হালকা হালকা সামার সিজন, মানে শীতের শেষের প্রান্তে, তো এখন একটু করে গরম আছে, এখন আস্তে আস্তে গরম পড়তেছে। তো এই বোর্ডিং পেপারগুলো বেশি দিন অবশ্য রাখা যাবে না, আমাদের 4 দিনের মধ্যে এই বোর্ডিং পেপারগুলো উঠাইতে হবে। কারণ আমরা যদি তার বেশি দিন রাখি তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, বোর্ডিং পেপার ভেজার কারণে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে বন্ধুরা। সেজন্য আমরা 4 দিনের মধ্যে উঠানোর চিন্তা ভাবনা করতেছি। দেখি ইনশাল্লাহ কালকে আগামীকাল তো 4 দিন হবে, তো দেখি পেপার যেরকম হবে তো সেই অনুযায়ী আমরা আর কি পেপারটা উঠানোর চিন্তা ভাবনা করব। তো এখন আজকে মাত্র 3 দিন বয়স, তো ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে বন্ধুরা। তো আপনারা দেখলেন শুরুর দিকে যে আমরা সাইড দিয়ে একটু করে ফাঁকা করে দিচ্ছি। তো এই ফাঁকা করে দেওয়ার ফলে হাউজের ভিতরে যে অক্সিজেন সেটা একটু ভালো হবে, ফ্রেশ হবে, কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে। তো কার্বন ডাইঅক্সাইডটা কমার কারণে হাউজে মানে আপনাদের আমাদের যে মুরগি আছে সেই মুরগিগুলো ভালো ফিট খাবে। তো বন্ধুরা এই বিষয়গুলো সবসময় ফলো রাখতে হবে, তাছাড়া ব্রয়লার থেকে ভালো কিছু আর্ন করা সম্ভব না। সবসময় এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কখন কোন জিনিসটা আমাদের করতে হবে, এই বিষয়গুলো। যেহেতু আমাদের কন্ট্রোল সেট, বাট তারপরেও আমাদের সবসময় এরকম ফলো করতে হয়। আমরা আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আমরা হাউজে আবার এসে দেখি যে কী কন্ডিশন, মুরগির কন্ডিশনটা কী। বন্ধুরা আমরা কিন্তু মুরগির কন্ডিশন দেখে, হাউজের ভিতরে কন্ডিশন দেখার পরে কিন্তু তারপরে আমরা সেটিং আবার করি। যদি দেখি যে ভালো আছে তাহলে যেটা সেটিং আছে ওইটাই চলবে। যদি দেখি যে মানে মুরগির কন্ডিশন একটু খারাপ, তখন আমরা আবার সেটিংটা চেঞ্জ করে আবার দেখি কিছুক্ষণ পরে যে মুরগি আমরা যে সেটিংটা চেঞ্জ করার পরে কন্ডিশনটা কীরকম হলো। তো এইভাবেই বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এইভাবেই করা লাগে। যদিও কন্ট্রোল, কিন্তু তারপরে আমরা শুধু কন্ট্রোলের উপর নির্ভর করে থাকি না, ম্যানুয়ালেও কিছু অবশ্যই, যেহেতু এটা ব্রয়লার ডিপার্টমেন্ট, ম্যানুয়ালেও অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু ফলো করতে হয়। তো এই বিষয়গুলো আমরা ম্যানুয়ালেও আর কি করে থাকি, শুধু অটোর উপর নির্ভরশীল থাকি না বন্ধুরা। কারণ সব হচ্ছে ইলেকট্রনিক্স, তো অনেক কিছু আছে ফল্ট করতে পারে। তো ওই আশায় যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের হাউজে মুরগি সেরকম ভালো হবে না, বা মুরগি ইউনিফর্মিটিও ভালো হবে না। সেই জন্য আমাদের সবসময় এই বিষয়গুলো ফলো রাখতে হয় বন্ধুরা। তো ইনশাল্লাহ আপনারাও এইভাবেই ফলো করবেন, তাহলে ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কারণ আপনারা লাইক কমেন্টস যদি করেন আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।